Hey coders, welcome back to Encoder. It's Mamun here. I hope you are ready to solve this LeetCode problem, and the problem name is 134 gas station. Firstly, we try to understand the problem statement. Here say there are n gas station along a circular road. এখানে বলছে এখানে অনেকগুলো গ্যাস স্টেশন আছে, অর্থাৎ n-টি গ্যাস স্টেশন আছে এবং এই প্রত্যেকটি স্টেশন আপনার সার্কুলার রুট আকারে আছে, অর্থাৎ বৃত্তাকার ওয়াইজ আছে। where the amount of gas the ith station is gas 1. ওকে, এখানে বলছে where the amount, আপনার যে অ্যামাউন্টটা হবে একটা গ্যাস নামে একটা লিস্ট বা ভেক্টর দেওয়া থাকবে, ওইটার মধ্যে আপনার অ্যামাউন্ট অফ গ্যাস থাকবে। আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে গেলে এই গ্যাস লিস্ট এর নামটা দ্বারা আপনাকে বোঝাবে ওই গ্যাস আপনাকে দেওয়া হবে। অ্যান্ড ইউ হ্যাভ এ কার উইথ আনলিমিটেড গ্যাস ট্যাঙ্ক। ওকে, এখানে বলছে আপনার একটা কার থাকবে, দেন ওই কারের মধ্যে আনলিমিটেড কিন্তু আপনি গ্যাস অ্যাবজর্ব করতে পারবেন। যদিও এটা বাস্তব সম্ভব না, ধরে নিলাম আমরা কি আনলিমিটেড গ্যাস আমরা এখানে অ্যাবজর্ব করতে পারবো। অ্যান্ড ইট কস্ট, এবং একটি কস্ট ভেক্টর নামে বা লিস্ট নামে একটি দেওয়া থাকবে, ওইটার মধ্যে বোঝানো হবে ওই যে গ্যাস দেওয়া হবে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার জন্য কতটুকু কস্ট ওরা রাখবে ওইটার মধ্যে দেওয়া থাকবে। অফ দ্য গ্যাস টু ট্রাভেল ফ্রম দ্য ith স্টেশন টু নেক্সট স্টেশন। ওকে, আপনি যে স্টেশনে আছেন ওই স্টেশন থেকে পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য যেই কস্টটা কাটবে ওই কস্টটা দেওয়া থাকবে কস্ট নামের একটা কন্টেনারের মধ্যে। ইউ বিং দ্য জার্নি উইথ এমটি ট্যাঙ্ক, আপনাকে জার্নি শুরু করতে হবে উইথ এমটি ট্যাঙ্ক, অর্থাৎ একটি খালি ট্যাঙ্ক নিয়ে এট ওয়ান অফ দ্য গ্যাস স্টেশন, অর্থাৎ যে কোনো একটি গ্যাস স্টেশন থেকে শুরু করতে হবে। অর্থাৎ ওখানে বলছে যে কোনো একটি। গিভেন টু ইন্টিজার অ্যারে, আপনাকে দুইটি অ্যারে দেওয়া হবে, প্রত্যেকটি ইন্টিজার টাইপের, গ্যাস নামে একটি আর একটা কস্ট নামে একটি। রিটার্ন দ্য স্টেশন গ্যাস স্টেশন ইন্ডেক্স, আপনাকে রিটার্ন করতে হবে স্টেশন ইন্ডেক্স, স্টেশনের ইন্ডেক্স রিটার্ন করতে হবে। ইফ ইউ ক্যান ট্রাভেল, আপনি যদি ট্রাভেল করতে পারেন অ্যারাউন্ড দ্য সার্কিট ওয়ান্স ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, এখানে বলছে অ্যারাউন্ড, অর্থাৎ আপনাকে বৃত্তাকার আকারে ঘুরে ধরেন আপনি এখান থেকে ধরেন দ্বিতীয় ইন্ডেক্স থেকে শুরু করে 3, 4, 5 দেন এদিকে রাউন্ড হয়ে আবার 1-এ আসতে পারবেন। অর্থাৎ এইভাবে অ্যারাউন্ড আকারে ঘুরে যদি আপনি ক্লকওয়াইজ অর্থাৎ লেফট টু রাইট যদি আসতে পারেন তাহলে কি করবেন, যদি না আসতে পারেন আপনাকে রিটার্ন 1 করতে হবে, আর যদি আসতে পারেন তাহলে ওই স্টেশনের ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। ওকে, অর্থাৎ যে স্টেশন থেকে আপনি শুরু করছেন এই স্টেশন ঘুরে পিছন দিকে আবার আসবেন। তো যে স্টেশন থেকে ঘুরে আপনি আসতে পারবেন ওই স্টেশনের ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। তো এইটার আমরা যদি অ্যানালাইসিস করার ট্রাই করি এই প্রবলেমটার, তো চলেন আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় এই সলভের টেকনিকটা আমরা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, আমাদের LeetCodeর যে ফার্স্ট স্টেটমেন্টটা দেওয়া আছে ওইটা যদি আমরা একটু এক্সপ্লেন করার ট্রাই করি, ওখানে আমাদের দুইটা লিস্ট বা ভেক্টর আছে। ফার্স্টেরটা হচ্ছে কি আমাদের এই গ্যাস নামে একটা লিস্ট আছে এবং ওইটা যদি আমি ইন্ডেক্সিং করার ট্রাই করি 0 থেকে স্টার্ট করে 4 পর্যন্ত, এবং আমাদের আরেকটা ভেক্টর আছে ওইটা হচ্ছে কস্ট নামে, ওইটা 3, 4, 5, 1, 2। এখানে বোঝানো হয়েছে যে আচ্ছা এখানে আমাদেরকে বোঝানো হয়েছে যে ধরেন আমি 0 ইন্ডেক্স থেকে মুভ করে সেকেন্ড ইন্ডেক্সে যাব, 1 ইন্ডেক্সে যাব, তাই না? তো সেক্ষেত্রে আমার ইউনিট কস্ট কাটবে কত, 3 ইউনিট কস্ট কাটবে, ঠিক আছে। দেন আমায় দেওয়া হবে কত ইউনিট, 2 ইউনিট, অর্থাৎ 3 ইউনিট কেটে আমাকে 2 ইউনিট দেওয়া হবে। দেন এরপর আমাদেরকে বলা হয়েছে যে আমরা যদি ধরেন এই ইন্ডেক্স থেকে শুরু করি, আমাদের স্টেশন এই স্টেশন থেকে যদি আমরা শুরু করি আমাদের কার্ডটা, দেন আমরা কি করব 3 থেকে 4-এ যাব, 4 থেকে 5-এ, দেন 5 থেকে ব্যাক হয়ে আমাদের আবার পেছন দিয়ে 1-এ আসতে হবে, 1 থেকে আবার 2-তে, 2 থেকে আবার 3-তে আসতে হবে, তাই না? তো যে স্টেশন থেকে শুরু করে আমরা রাউন্ড ওয়াইজ আমরা যদি সেই স্টেশনে আসি, দেন আমাদেরকে কি রিটার্ন করতে হবে, ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে, 2 ইন্ডেক্সটা আমাদের রিটার্ন করতে হবে যে আমি এই ইন্ডেক্স থেকে আমি সাকসেসফুলি আমি রাইট করতে পারছি। এবং যে ইন্ডেক্স থেকে যদি আমরা না পারি, কোনো ইন্ডেক্স যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, -1 রিটার্ন করতে হবে। ওইটা আমাদের কিন্তু একটা পয়েন্ট। তো ধরেন আমি ওইটা অ্যানালাইসিস করা ট্রাই করি। ধরেন আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে আমরা কি করব, মুভ করব। তো আমাদের যাত্রা শুরু কত ইন্ডেক্স থেকে, 0 ইন্ডেক্স থেকে। তো 0 ইন্ডেক্স থেকে যদি আমি যাত্রা শুরু করি তখন আমাদের ইন্ডেক্স আমাদের ট্যাঙ্ক থেকে আনলিমিটেড। তো আমার ফার্স্টে আমার ট্যাঙ্কে কত ইউনিট গ্যাস দেওয়া হয়েছে, 1 ইউনিট গ্যাস। দেন আমার কাটবে কত, আমি যদি এখান থেকে এখানে যাই আমার কত ইউনিট গ্যাস কাটবে, 3 ইউনিট গ্যাস কাটবে। তো সেক্ষেত্রে আমার ধরুন এটা আমাদেরকে ট্যাঙ্ক, দেন আমার ইনিশিয়ালি গ্যাস আছে 1 ইউনিট, দেন আমার কত ইউনিট কাটবে, 3 ইউনিট কাটবে। তো সেক্ষেত্রে আমার বর্তমানে ট্যাঙ্কে থাকবে -2 ইউনিট, যা কিন্তু ইমাজিনারি নাম্বার, তাই না? তো ইমাজিনারি কিন্তু কোনো সময় সম্ভব না, বাস্তবে সম্ভব না। সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাস যদি কোনো সংখ্যা আসে 0 থেকে কম, তো আমরা ফার্স্টে কিন্তু -1টা রিটার্ন করে দেবো যে আমরা না, এখান থেকে সম্ভব না। দেন আমরা পরবর্তী কোনো ইন্ডেক্স থেকে ট্রাই করব। আচ্ছা, যেহেতু আমরা এখানে অ্যানালাইসিস করব
তো সেক্ষেত্রে আমাদের -1 আসলো কিনা আমরা তা দেখবো না, আমরা পুরোটা ক্যালকুলেশন করে যাই। তো এরপরে কি হবে, দেন এরপরে আমার 3 ইউনিট কাটবে, দেন আমায় দেওয়া হবে কত ইউনিট, 2 ইউনিট গ্যাস দেওয়া হবে। তো আমার ইনিশিয়ালি আছে -2, দেন প্লাস করলাম 2 ইউনিট, এবং আমার বর্তমান ইনিশিয়ালি গ্যাস আছে 0 ইউনিট। এরপরে আবার আমি 1 ইউনিট থেকে 1 স্টেশন থেকে আমি 2 স্টেশনে গেলাম, 2তম স্টেশনে গেলাম, এবং আমার কত ইউনিট গ্যাস কাটবে, 4 ইউনিট গ্যাস কাটবে, এবং আমার থাকবে -4, এবং দেওয়া হবে কত ইউনিট, 3 ইউনিট, তাই না? এবং বর্তমানে আমার ট্যাঙ্কে আমার গ্যাস আছে কত ইউনিট, -1 ইউনিট। এরপর আমি এখান থেকে আবার 2তম স্টেশন থেকে আমি 3তম স্টেশনে মুভ করব। তো সেক্ষেত্রে আমার 5 ইউনিট গ্যাস কাটবে। এরপর আমার দেওয়া হবে কত ইউনিট, 4 ইউনিট গ্যাস দেওয়া হবে। ওকে, বর্তমানে আমার ইনিশিয়ালি ট্যাঙ্কে আমার গ্যাস আছে -2 ইউনিট। এরপরে আমি 3 স্টেশন থেকে আমি 4তম স্টেশনে আমি গেলাম, এবং আমার কাটবে কত ইউনিট, 1 ইউনিট গ্যাস কাটবে, তাই না? তো সেক্ষেত্রে আমার বর্তমান থেকে আমার 1 ইউনিট গ্যাস কাটলো, থাকলো -3, এবং দেওয়া হবে কত ইউনিট গ্যাস, 5 ইউনিট গ্যাস, 5 দেওয়া হলো, এবং -2 ইউনিট থাকলো। এরপর আমি কি করব, 5 থেকে আমি আবার ব্যাক হয়ে 1 ইউনিট আসার ট্রাই করব। দেন আমি এখান থেকে মুভ করে আমি ব্যাক হয়ে এখানে আসবো। তো সেক্ষেত্রে আমার কত ইউনিট গ্যাস কাটবে, 2 ইউনিট গ্যাস কাটবে, এবং আমার ইউনিটে থাকলো 0 ইউনিট গ্যাস, এবং আমায় দেওয়া হবে কত ইউনিট, 1 ইউনিট গ্যাস, তাই না? তো ফার্স্টের দিকে আমি কি বলছিলাম, যদি আমার যে ইউনিটটা গ্যাস কাটবে, যখন আমার কস্টটা কেটে নেওয়া হবে ইউনিটটা, তখন যদি 0 থেকে কম হয়, তখন আমরা কিছু একটা রিটার্ন করতে পারবো, যে না এই স্টেশন থেকে যদি আমরা স্টার্ট করি আমার গাড়িটা, দেন ব্যাক হয়ে পেছনে আসা সম্ভব না, আমরা 2 বা 3 বা 4 বা অন্য কোনো স্টেশন থেকে আমরা আবার চেক করব। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, যে আমাদের যে গ্যাসটা আছে, গ্যাসে 1 2 3 4 5, তাই না? তো দেখেন 1 2 3 4 5 কিন্তু আমাদেরকে দেওয়া হইতেছে, এবং কস্টটা আমাদের কাছ থেকে নেওয়া হইতেছে। একটা হচ্ছে দেওয়া হইতেছে, এটা আমাদেরকে দেওয়া হইতেছে, এবং এটা আমাদের কি করা হইতেছে, নেওয়া হইতেছে। এবং এখানেও দেখেন ক্যালকুলেশন যখন করছি আমরা, আমাদের গ্যাস কত, 1, তাই না? তো আচ্ছা, আমরা যেহেতু এখান থেকে এখানে গেছি, তো ফার্স্টে আমাদের 2, দেন আবার 3 4 5 2 3 4 5, দেন আবার 1, এই সবগুলো দেখেন যোগ করা হয়েছে, তাই না? অর্থাৎ আমাদেরকে সাম করছি, আমরা সামেশন করলাম এই সবগুলো। এবং এখানে কস্টের সামটা দেখেন, যে কস্টেরটা কি হয়েছে, আমাদেরকে নেওয়া হইতেছে, তার মানে কি হয়েছে, সবগুলো বিয়োগ করা হইতেছে এখানে। দেন আমাদেরকে 3 বাদ দেওয়া হয়েছে, 4 বাদ দেওয়া হয়েছে, 5, এরপরে আছে 1, এরপরে আছে 2। তো এই সবগুলো আমাদেরকে দেওয়া হইতেছে, দেন এই সবগুলো আমাদের কি করা হইতেছে, নেওয়া হইতেছে। তাইলে আমরা যদি কি করি, এখানে সবগুলো যদি যোগ করি, যে 5 আর 4 কত হয়, 9, 9 আর 3 আমরা যদি যোগ করি 12, 12 13 14 আর 1 15, তাই না? এখানে আমরা সামেশন করে পাইলাম 15। দেন এইটা যদি আমরা সামেশন করার ট্রাই করি, দেন 1 2 3 4 5, তাইলে এখানেও আমাদের সামেশন করলে আসবে 15। তো আমরা এখানে একটা চেক দেব, যে আমরা ফার্স্টে কি করব, সবগুলো গ্যাসের যে ভ্যালু আছে সবগুলো গ্যাস যোগ করব, এবং কস্ট যে আছে সবগুলো কস্ট যোগ করব, এবং কি করব, আমাদের অর্থাৎ গ্যাসের যে সামেশনটা আছে, গ্যাসের সামেশনটা কত, 15, এবং আমাদের কস্টের সামেশনটা কত, কস্টের সামেশনটা 15। এই দুইটা আমরা কি করব, বাদ দিয়ে দেব। অর্থাৎ বাদ দিয়ে যদি 0 থেকে বড় হয়, তাহলে 15 থেকে 15 গেলে কত থাকে, 0 থাকে। তো এটা যদি ব্যালেন্স থাকে, যে অর্থাৎ 0 থেকে বড় বা 0 যদি থাকে, তখন আমরা কি বুঝবো, যে কোনো একটা স্টেশন থেকে আমাদের কি হতে পারে, যাওয়া সম্ভব হইতে পারে। অর্থাৎ যদি এটা -0 থেকে যদি ছোট হয়ে যায়, 0 থেকে ছোট হয় -1 বা অন্য কিছু সামথিং কিছু একটা যদি আসে, তখন আমরা ফার্স্টেই কিন্তু আমরা রিটার্ন করে দেবো, যে না এই যে আমাদেরকে ভ্যালুটা দেওয়া হয়েছে গ্যাস এবং কস্ট থেকে কোনো ইন্ডেক্স থেকে আমরা যেতে পারবো না, তো আমরা রিটার্ন করে দেবো -1। ওকে, তো আমরা কিন্তু ফার্স্টে কি করছি, এখানে প্রথম ইন্ডেক্স থেকে যে আমরা যেতে পারবো কি না, সেক্ষেত্রে আমাদের কি করছি, একটা ক্যালকুলেশন এখানে আমরা বের করছি, তাই না? তো এবং আমরা যদি দ্বিতীয় ইন্ডেক্স থেকে চেক করি, দেন আমি এখানে ক্যালকুলেশন করে রাখছি আগে থেকেই, যে দ্বিতীয় ইন্ডেক্স থেকে আমরা যদি যাওয়ার ট্রাই করি, তখন আমার ক্যালকুলেশনটা কীভাবে আসতে পারে, আপনারা ভিডিওটি স্টপ করে এখানে একটু মিলিয়ে নিতে পারেন। আচ্ছা, এবং তৃতীয় ইন্ডেক্স থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে কি আসবে দেখেন, এখানে -1 আসছে, তার মানে এখানে কোনো কিছু যাওয়া সম্ভব হবে না। দেন আমি যদি তৃতীয় ইন্ডেক্স থেকে যাওয়ার ট্রাই করি, দেন এখানে দেখেন, এখানে কি হয়েছে, কোনোটাই কিন্তু -1 আসে না, অর্থাৎ সবগুলো 0 বা 0 থেকে বড়। তার মানে আমরা তৃতীয় ইন্ডেক্স থেকে সঠিকভাবে মুভমেন্ট করতে পারবো। এবং দেখেন কোনো সময়ে কিন্তু আমাদের কি হইতেছে না, অর্থাৎ আমাদের 0 থেকে ছোট হইতেছে না। তো দেন আমরা যদি 5 ইন্ডেক্স থেকে শুরু করি, 5 ইন্ডেক্স থেকে যদি শুরু করি, তখন কি হইতেছে, দেন এখানে কিন্তু আমাদের -1 চলে আসছে একবার। তো সেক্ষেত্রে 5 ইন্ডেক্স থেকে হবে না, তাহলে আমাদের আনসারটা রিটার্ন করব কি, আমাদের আনসারটা রিটার্ন করব অর্থাৎ 3, আমাদের রেজাল্টটা হবে
রেজাল্টটা হবে স্টেশন নাম্বার কত 3। ওকে, এটা যদি আমরা একটু কোডটা দেখি যে আমরা যদি সি প্লাস প্লাস যদি ইউজ করি তাহলে আমাদের কোডটা কি হতে পারে, যে এখানে আমি ফার্স্টে কি নিলাম, এন একটা ভেরিয়েবলের মধ্যে আমি কস্টের সাইজটা নিয়ে নিলাম, এবং আমরা জানি যে গ্যাস এবং কস্টের সাইজ কিন্তু একই থাকবে, তাই না? তো যে কোনো একটা সাইজ আমি নিয়ে রাখলাম। দেন ব্যালেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম। তো আমি এখানে কি করব, যে প্রত্যেকটার সামেশন আমি অর্থাৎ ব্যালেন্স করে নিলাম, যে ওই ব্যালেন্সটা অর্থাৎ আমি সবগুলো যোগ করলাম, যে কষ্টের সবগুলো, দেন আমি কষ্টের গ্যাসের সবগুলো যোগ করলাম, যোগ করে একটা থেকে একটা বাদ দিয়ে আমি চেক করব যে ওই যে ব্যালেন্সটাকে 0 থেকে ছোট যদি হয় তাহলে আমি ফার্স্টে আমি রিটার্ন করে দেবো -1। আমাদের একটা কন্ডিশন ঠিকভাবে শেষ করলাম, যে এখানের কোনো স্টেশন থেকেই আমরা সাকসেসফুলি আমরা গাড়িটা শিফট করে আমি সেই স্টেশনে আসতে পারবো না। তো এরপরে যখন ধরেন আমাদের যে ব্যালেন্সটা হ্যাঁ ঠিক আছে 0 বা 0 থেকে বড় আছে, তখন তো আমাদের যে কোনো একটা স্টেশন থেকে আমরা সাকসেসফুলি মুভমেন্ট করতে পারবো, তাই না? তো ওই কোন স্টেশন, ওই স্টেশনের যে ইন্ডেক্সটা ওইটা আমরা বের করার ট্রাই করবো। তো সেক্ষেত্রে আমি স্টার্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, ও এর মধ্যে আমি কি রাখছি, ট্যাঙ্ক নামে একটা, ধরেন যে ট্যাঙ্কের মধ্যে আমি যেই আমাদের গ্যাসের ইউনিটে রাখতাম, এখানের মধ্যে আমি এটা রাখছি। এখানে আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখছি, এর মধ্যে আমি স্টেশনের ইন্ডেক্সটা রেখে দেবো। দেন প্রতিবারের মধ্যে আমরা যেভাবে যোগ বিয়োগ করছি, যে গ্যাসটা কি করবো, যোগ করবো, দেন কস্ট ওইটা বাদ দিয়ে দেবো, তাই না? তো একসাথে আমি এখানে করছি যে গ্যাস অফ আই মাইনাস কস্ট অফ আই, ব্যালেন্সের মধ্যে যোগ করবে। দেন দেখবে যদি কোনো সময় 0 থেকে যদি ছোট হয়, অর্থাৎ -1 বা -2 -3 অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে কি করবে, যে ওইটা বাদ দিয়ে স্টার্ট আবার অ্যাগেন থেকে শুরু করবে, অন্য কোনো স্টেশন থেকে শুরু করবে, যে ওই জায়গায় আমরা স্টপ করে দেবো, অন্য কোনো স্টেশন থেকে তুমি শুরু করো, এবং রেজাল্টের মধ্যে কি দিয়ে দেবো, অর্থাৎ আমরা i+1টা দিয়ে দেবো। এরপরে যেই স্টেশনটা অর্থাৎ যেই রেজাল্টটা আমাদের আসবে লাস্টে, ওইটা আমরা কি দেবো, রেজাল্টটা রিটার্ন করে দেবো। এটা যদি আমরা একটু কম্বাইন করার ট্রাই করি, যে আমি এখানে বোঝানোর জন্য ওইটা আলাদা আলাদাভাবে আমি রাখার ট্রাই করছি, আর যে আমি একটু কম্বাইন করি কোডটা, দেন কম্বাইন করলে এখানে আসতে পারে যে একটা লুপের মধ্যেই আমরা কি করতে পারবো, দুইটা আমরা চেক দিয়ে দেবো, যে রেজাল্টের মধ্যে যে ব্যালেন্সের মধ্যে আমি সেমভাবে নিলাম, এবং স্টার্টের মধ্যেও আমি সেমভাবে নিলাম, এবং লাস্টে আমি ব্যালেন্সটা আমি চেক করে -1 দিয়ে দিব। দেন ওইটা যদি কাজ না করে তাহলে কি করবে, রেজাল্টটা রিটার্ন করে দেবে। ওকে, আশা করি আপনারা কোডটা বুঝতে পারছেন এবং প্রবলেম স্টেটমেন্ট আপনারা ক্লিয়ার। অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।